سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मददगार जिसका रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सरवारे दो आलम में जिनका प्यार हो गया ओ बेशक जन्नत का हकदार बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বাজিছে দামামা বাঁধরে আমামা বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানা আজ উড়াবো সেই নিশান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله وأطيعوا الرسول إلى آخر آيات. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. উপস্থিত এই জীবনী জলসার প্রধান বক্তা উপস্থিত উলামায়ে কেরাম হুফাজে কেরাম ইসলাম দরদি মুমিন মুত্তাকি বাবাজিরা যুবকেরা স্নেহের কচি কাচারা পর্দার অবস্থিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পাক মাহফিল সিরাতের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি প্রশংসার যোগ্য, আকায়ে নামদার, মুফাখখিরে মাওজুদাত, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিনের উপর অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত ভাইরা বাবাজিরা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, অযথা সময় নষ্ট না করে এই পাক মাহফিল বেহেশতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, রাসূলের অনুকরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর অনুসরণ করার জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করবে, ওই ব্যক্তি কখনোই কামিয়াবি নসিব হবে না, সে কামিয়াবি হতে পারবে না দুনিয়াতে আখিরাতে। অতএব দুনিয়ায় আখিরাতে কামিয়াবি হাসিল করতে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অবশ্যই করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের পিতামাতা, ধন সম্পদ, বিবি বাচ্চা, এমনকি নিজের জান অপেক্ষা যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন হতে পারে না, পূর্ণ মুমিন হতে পারে না। একজন পূর্ণ মুমিন হতে গেলে, একজন কামিল মুমিন হতে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিতামাতা, বিবি বাচ্চা, এমনকি নিজের জান অপেক্ষা মুহাব্বত, ভালোবাসতে হবে, তবে আপনি একজন কামিল মুমিন হতে পারবেন, একজন পূর্ণ ঈমানদার হতে পারবেন। বিশ্বনবীর সাহাবীরা তারা আমার রাসূলকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আজ তাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা আছে। তারা বিবি বাচ্চা, এমনকি নিজের জান অপেক্ষা আমার রাসূলকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে। নিজের জানের পরোয়া করেনি, ধন সম্পদের মায়া করেনি, তারা আমার রাসূলকে ভালোবাসতে গিয়ে, মুহাব্বত করতে গিয়ে সব কিছু ত্যাগ করে দিয়েছে। রাসূলুল্লাহর হাদিস তারা বাস্তবে রূপ দিয়েছে। শুধু মুখে বললে হবে না, মুখে আওড়ালে হবে না যে আমি নবীকে ভালোবাসি, মুহাব্বত করি। মুখে নবী 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 বললে মুহাব্বত করা যায় না। মুহাব্বত করতে গেলে রাসূলের আদর্শটাকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের নীতিটাকে আঁকড়ে ধরতে হবে, আমার রাসূলকে অনুকরণ করতে হবে। সাহাবায়ে কেরামেরা এই হাদিসের বাস্তব রূপ
দিয়ে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে তারা রসুলকে কতটা মোহাব্বত করছেন, কতটা ভালোবাসতেন। একজন মক্কার একজন ধনাঢ্য ঘরের ছেলে, খুব পয়সাওয়ালা ঘরের ছেলে, নাম তার আব্দুল উজ্জা। সেই আল্লাহর নবীকে অন্তরে মোহাব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন রাসূলুল্লাহর সাহাবীদেরকে নিয়ে ইসলামের কথা, কোরআনের কথা আলোচনা করতেন, ওই আব্দুল উজ্জা চুপি চুপি গিয়ে রাসূলুল্লাহ মুখ থেকে ওই সমস্ত নসিহত ওয়াজগুলো শুনে তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে আমার রাসূলের মোহাব্বত পয়দা হয়ে যায়, রাসূলের ভালোবাসা পয়দা হয়ে যায়। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন, আব্দুল উজ্জা নিজেকে আর স্থির রাখতে পারলেন না। ছোটবেলায় তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ছোট থেকে সে তার চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা তাকে ঘর বাড়ি করে দিয়েছে, ধন সম্পদ জমি জায়গা যা কিছু আছে সব চাচার করে দেওয়া। কিন্তু তার চাচা হচ্ছে একজন বেঈমান, নবীর দুশমন তথা ইসলামের দুশমন। সে নিজের মনের কথা তার চাচার কাছে বলতে পারছে না। আল্লাহ পাকের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন, আব্দুল উজ্জা নিজেকে আর স্থির রাখতে পারলেন না। চাচা জানের কাছে গিয়ে বলল, ও চাচা জান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেন, তিনি যে মানুষকে শিক্ষাগুলো দেন, তার কথাগুলো কত সুন্দর, তার কথার ভিতরে মাধুর্য আছে। ও চাচা জান, সেই বিশ্বনবীর কথাগুলো শুনে